আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আমি লিপি সৈয়দপুর থেকে বলতেছি। আজকে আমি রান্না করে দেখাবো শুকটি বাটা দিয়ে কচু পাতা, ডাঁটি সহ পাতা এবং কাঁঠালের বিচি। তার জন্য আমি প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, আদা বাটা দিব, রসুন বাটা দিব, লবণ দিব। সম্পূর্ণ মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং দিয়ে দিলাম শুকটি বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নিব, মানে নেড়ে নিব মশলাগুলোর সঙ্গে শুকটি বাটাটা যেন মিশে যায়। শুকটিটা আমি গরম পানি দিয়ে ওয়াশ করে তারপর বেটে নিছি। এখন দিয়ে দিব কাঁঠালের বিচি। এগুলো আমি একবারে কষাবো সুন্দরভাবে, এই জন্য সম্পূর্ণ মশলার সঙ্গে দিয়ে দিলাম। শুকটি, মশলা, কাঁঠালের বিচি একসঙ্গে সুন্দরভাবে কষাবো। এখন মশলার সম্পূর্ণ টেস্টটা যেন কাঁঠালের বিচির মধ্যে প্রবেশ করে, এই জন্য সুন্দরভাবে কষাচ্ছি। এই তো এরকম আমার কষানো হয়ে গেল। কষানো হয়ে গেলে হালকা একটু পানি দিব। বেটে নেওয়া মশলা, বেটে নেওয়া বাটনাটার মধ্যে যে পানি ছিল ওই পানিটুকু আমি দিয়ে দিব। কাঁঠালের বিচিটা সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে দিব, কম লাগতেছে। কাঁঠালের বিচিটা সিদ্ধ হওয়ার জন্য তো পানির একটু হলেও দরকার আছে। আপনারা একটা আলু দিয়েও করতে পারেন। আমার কাঁঠালের বিচি আছে দেখি করতেছি, কিন্তু না থাকলে আপনারা একটু আলু দিবেন, না হলে শুকটি আর কচুর পাতা ডাঁটি দিলিয়ে রান্নাটাও সুন্দর হয়। আমি একটু কাঁঠালের বিচি অ্যাড করলাম, আছে তো এই জন্য। না হলে আপনারা আলু দিতেও পারেন, এমনিতেও কাঁঠালের বিচি ছাড়াও রান্না করতে পারেন কচু দিয়ে। এখন আমি সম্পূর্ণ তরকারিটা আবার কষিয়ে নেব। কষানোর পর আমি অ্যাড করব কচু, সিদ্ধ করে রাখা কচু পাতা সহ ডাঁটিটা সিদ্ধ করে রাখছি। হালকা সিদ্ধ করে রাখছি, একবার পুরোপুরি সিদ্ধ করি নাই। আমার কাঁঠালের বিচিটা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব কচুটা থেকে কিন্তু পানি ছাড়বে, আর এই পানির মধ্যে সিদ্ধ হয়ে আসবে, আর এক্সট্রা কোনো পানি লাগবে না। কচুটা দেওয়ার পর আমি সুন্দরভাবে নাড়ানাড়ি করব। একটু আগে থেকে বেশি নাড়াচাড়া করলে আবার গুলিয়ে যাবে, এই জন্য আমি হালকা করে করে নেড়ে নেড়ে দিতেছি। সম্পূর্ণটা আবার উলট পালট করে দেব, কাঁঠালের বিচিয়ে আর যেন কচুটা মিশে যায়, এজন্য আবার উলট পালট করে দিতেছি একটু করে করে। তলানিতে যেন লেগে না যায় এটা খেয়াল করতে হবে, একটু পরপরে নেড়ে দিলেই হবে। আর একটা শুকটি যে সুঘ্রাণ বার হয়েছে, মনে হচ্ছে অনেক দূর পর্যন্ত এই সেন্টটা চলে গেছে। এই তো এরকম হলো। আবারও আমি একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে এলাম রান্নায়। এই তো এখন দেখবো তল থেকে লেগে গেছে নাকি, না আমার লেগে যায় নাই। আবার একটু উলট পালট করে দিব, এটা একটু করে করে একটু পরপর উলট পালট করে দিলেই হবে। আমি আবার উলট পালট করে করে দিতেছি, তল থেকে উপর, উপর থেকে তল করে দিব, সুন্দরভাবে তরকারিটা হয়ে আসে। আর কচুর ডাঁটি পাতাগুলোর সঙ্গে যেন বাকি মশলাগুলোও ঢুকে যায়, তরকারিটা যেন একবারে একরকম হয়ে যায়, আলাদা আলাদা টেস্টে যেন না আসে। যে পরে দিলাম তো কচুর পাতাটা ডাঁটিটা, এই জন্য সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এখন আবার একটু ঢেকে দিলাম। জীবনে একবার হলেও রান্না করে খাবেন এই তরকারিটা। রান্না করে খেলে মনে করবেন যে কীরকম টেস্ট, মানে আসলে আগে মনে হবে যে এটা কীরকম যে লাগবে, শুনে মনে হবে, কিন্তু যখন রান্না করে খাবেন রোজ বানার ইচ্ছে করবে। না হলেও সপ্তাহে যে নিয়ে একদিন কি রান্না করে খাবো এমন মন চাবে। বললাম যে কাঁঠালের বিচি না হলেও এটা শুকটি আর কচু দিয়ে রান্না করা যায়। নাই আলু দিবেন একটু,
আমি মশলার গুঁড়াটা দিয়ে দিতেছি, চামচের মধ্যে লেগে গেছে, একটু হাত দিয়ে দিলাম। আর আমি কোনো মশলা ব্যবহার করব না, এই মশলায় শেষ। এখন আমি সুন্দর করে নাড়ানাড়ি করে নিব, আবারও ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ানাড়ি করে নিয়ে একটু ঢেকে দিব, তলানিতে যেন লেগে না, এই জন্য ভালো করে মিশিয়ে নিব। নিয়ে চারিদিক দিয়ে সমান করে একটু ঢেকে দিব, যেন বললাম যে এই পানিতে হয়ে যাবে, আর এক্সট্রা কোনো পানি লাগবে না। এই তো তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। এখন আমি আবার একটু উলট পালট করে দিতেছি, আমার কড়াইয়ের মধ্যে লাগে নাই তরকারিটা। এখন আমি পরিবেশনের জন্য উঠাই নিব। আমার হয়ে গেছে রান্নাটা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন, একটি শেয়ার দিয়ে পাশে থাকিয়েন। আমি পরিবেশনের জন্য দেখাচ্ছি। এই তো আমার রেডি তরকারিটা, দেখেন ফাইনাল। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।